দেবেন, জানি পারেন আমার সন্তানটা উদ্ধার করি, আমার সন্তান আমার বুকে সন্তান বুকে ফিরে দেবেন। আপনার কাছে আর কোনো আবদার না। আসসালামু আলাইকুম। ডিটি মিডিয়ার পক্ষ থেকে আমরা চলে আসলাম গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানার ছাগলছিড়া। এইখানে একজন নুরুল ইসলাম মুন্সি নামের এক পিয়ন হারানো গেছে। সে সাবান টেকনিক্যালি কলেজে চাকরি করতেন। সে গত 4/8 রাত 10টার দিকে সে নিখোঁজ হয়। তো চলুন আমরা চলে যাই তাদের বাসায়। আমার বাইরে চাই, আমার বাইরে দাদা, আমার বাইরে চাই, আমার বাইরে মিলে দেন। আর কোনো দাবি নাই, আমার বড় বাইরে চাই রে। আচ্ছা, যে হারানো গেছে তার নাম কি? নুরুল ইসলাম মুন্সি। সে কি হয় আপনার? স্বামী। তার উচ্চতা কত হবে? 5 ফুট 6 ইঞ্চি। সে কোন কলেজে চাকরি করত? সাবান টেকনিক্যাল কলেজে। কি পদে ছিল সে? ডক্টরেটে। সে হারানো গেছে কতদিন আগে? 4 তারিখে। 4 তারিখ 4/8 কয়টার সময়? রাত 10টায়। রাত 10টার দিকে। পরে 10টায় একটা ফোন আসছে, সে বেরোইছে, সে আর বাড়ি ফিরে নাই। তখন আমরা অপেক্ষা করছি, কিন্তু কোনো কাজ হয় না। তো আমরা 12টার পরে হলো আমরা তারে বাড়ির সবাই লোকজন এসে করছি, কিন্তু নিখোঁজ হয়েছে। তার কোনো খোঁজ আমরা পাইনি। তারপরে আমরা পুলিশের মাধ্যমে গেছি। পুলিশের মাধ্যমে যে আমরা একটা 12/8/2025 সালে আমরা একটা জিডি করছি। আমার স্বামীর সুষ্ঠু বিচার আমি চাই। আমার স্বামী আমি ফিরাতে চাই। তোর দূরত্ব পারে আমার স্বামীরে ফিরে আমাদের কাছে দেবে। পুলিশ এবং জনগণের কাছে আমার একটু দাবি, আমার স্বামীর আমি ফেরত চাই। এই হলো সেই হারানো নুরুল ইসলাম মুন্সির বাবা মা। চলুন আমরা শুনে আসি তাদের কি কথা। আমার আবদার আপনার কাছে আমার সন্তান ফিরিয়ে দেবেন, জানি পারেন আমার সন্তানটা উদ্ধার করি, আমার সন্তান আমার বুকে সন্তান বুকে ফিরে দেবেন। আপনার কাছে আর কোনো আবদার না। যে প্রান্তিতে হোক আপনার আমার সন্তানটা উদ্ধার করিয়ে দেবেন। আপনার কাছে এই আবদার, আমার এই আবদারটা পূর্ণ করবেন। আপনার সন্তান আপনার ভাইয়ের মতন আপনার কাছে এই আমার অনুরোধ, আর কোনো অনুরোধ না। আজকে 24 দিন ধরে আমার সন্তান আমার কোল হারাই গেছে। আমার বাচ্চাকে নাতি গেলাইতি বানাইয়া বাবু স্যার পাবে চালা পাগলে চালা রাত্রে দিনে সব মেয়েরা খালি কান্দে। আমি কি করবো? আমার সত্যি পাওয়া যায় না। আমাদের সাবান টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজে আপনার কাছে আপনার আর কোনো আমদান না। নুরুল ইসলাম আজ এই মাসের 4 তারিখে রাতে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে আমরা জিডি করছি, অনেক খোঁজাখুঁজি করতেছি, পুলিশের সহায়তা নিতেছি, ফেসবুকে আমরা নিখোঁজ সংবাদ প্রচার করছি, কিন্তু কোনোভাবে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা আজকের এই যে সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রীয় শক্তির কাছে, এই রাষ্ট্র শক্তি যেন এই নিখোঁজ ব্যক্তি খুঁজে বের করার চেষ্টা করে। এলাকাবাসীর মুখ থেকে শুনে আসি যে পুরোপুরি ঘটনাটা কি। আচ্ছা ভাই, এখানে যে ঘটনাটা ঘটছে তার বিস্তারিত জানান আমাদের। এটা হচ্ছে গত 4/8/2025 সাল রাত আনুমানিক 10টার দিকে তার ওয়াইফ মোহাম্মদ নুরুল ইসলামের ওয়াইফ সে আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে কি যে ভাই তোমার ভাইকে পাওয়া যাইতেছে না। তখন আমরা গ্রামবাসী সবাই মিলে খোঁজাখুঁজি করি। অনেক খোঁজাখুঁজির পরেও তারপর সন্ধান মিলাইতে পারতেছি। এমতো অবস্থায় আমরা পুলিশকে ইনফরমেশন করি। পুলিশ আমাদের কাছে আসে। আসার পর পুলিশও আমাদের সাথে সহযোগিতা করে। আমরা অনেক খোঁজার পর পুলিশের কাছে একটা সাধারণ অভিযোগ দিয়ে আসার পর পুলিশ আমাদের সাথে সহযোগিতা করার পর আমরা 12/8/2025 সালে মুকসিদপুর থানায় গিয়ে সাধারণ একটা ডায়েরি করি। ডায়েরি নাম্বার জিডি নাম্বার হচ্ছে 594। তো এখানে রাত 12টার পর এরপর পুলিশ এখানে আসছে। আসার পর সুষ্ঠু তদন্ত করছে, আমরা তাদের সহযোগিতায় ছিলাম। এরপর ইমরান নামক একটা ছেলে, তার কাছ থেকে পুলিশ মোবাইল এবং তার ব্যবহৃত টর্চ লাইট উদ্ধার করছে এবং তাকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে মুকসিদপুর থানায় নিয়ে গেছে।
এমত অবস্থায় আমরা গ্রামবাসী সবসময় একটাই দাবি, আমাদের সবারই একটা দাবি যে আমরা এই হারানো মোহাম্মদ নুর ইসলাম মুন্সি তাকে অতি দ্রুত আমরা ফেরত চাই। অতি দ্রুত। সে সাপান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দপ্তর পদের নিয়োগ ছিল, সে ওখানে চাকরি করে। সে একটা খুব ভালো ছেলে, তার স্বভাব চরিত্র খুব ভালো, কোনো দুষ্কৃতির সাথে নাই। আমাদের জানা মতে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, এই যে নুর ইসলাম মুন্সি যে হারানো গেছে, সে ব্যক্তি হিসাবে কিরকম ছিল? ব্যক্তি হিসাবে খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল এবং ভদ্র ছিল। ছেলেটা বিএন কলেজে দপ্তরি হিসাবে চাকরি করত। আচ্ছা, এই যে নুর ইসলাম মুন্সি ছিল, আপনাদের জানা মতে কি তার কোনো শত্রু ছিল? না, নুর ইসলাম মুন্সির কোনো শত্রু ছিল না। নুর ইসলাম ভালো ছেলে। নুর ইসলাম আমাদের সাথে সব সময়ের জন্য ভালোভাবে চলতেন এবং ভালো কথা বলতেন, হাসি খুশি থাকতো, সব সময় থাকতো। দাদা